আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রূপালিস কিচেন। আজকে আমি দেখাবো শিং মাছ দিয়ে আলু দিয়ে ঝোল রেসিপি। তো প্রথমে আমি এখানে ফ্রাই প্যানের ভিতরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি এর ভিতরে একটু রসুন বাটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালোভাবে ভেজে তারপরে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে আর 1/2 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, দিয়ে পানি দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে মশলাটা তার ভিতরে আমি ধুয়ে রাখা শিং মাছগুলি আমি দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর এখন আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু আর একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো কষানোর সময় এত পরিমাণে ধোঁয়া উঠছিল, যার জন্য আমার রেকর্ড করতে প্রবলেম হয়ে যাচ্ছিল। তো এখন আমি ঝোলটা দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি সিদ্ধ হওয়ার জন্য চুলার উপরে রেখে দেব। তো আমার তরকারিটা বলক এসে গেছে, এখন আমি আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছিলাম, দিয়ে তারপরে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য আলুটা। তো এখন আমার তরকারিটা সিদ্ধ হয়ে গেছে। তো তরকারিটা আমার প্রায়ই হয়ে এসেছে। এখন আমি এর উপরে ধনেপাতাগুলো কুচি করে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিব। এখন আমি ধনেপাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি উপর দিয়ে ছিটিয়ে, দিয়ে আরও তৈরি হয়ে গেল শিং মাছ দিয়ে আলু দিয়ে ঝোল রেসিপি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আপনাদের বোনের পাশে থাকবেন। তো আজকের মতো এখানে ব্লগটি শেষ করছি। আল্লাহ হাফেজ।